আপনারা সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলা। সুকুন যার নাম, জজম যার নাম, আর সাকিনও তার নাম। এই সাকিন যে অক্ষরের উপরে আসবে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনওয়ালা অক্ষরকে, সাকিন কখনো একা একা উচ্চারণ হতে পারে না। সাকিন যার উপরে আসবে তাকে তার আগের অক্ষরের সাথে মেলাতেই হবে। তাহলে সাকিনের কাজ কি আমরা বুঝলাম? আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনওয়ালা অক্ষরকে, প্রত্যেকে এটা মুখস্থ করে নেন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ে। মাশাআল্লাহ, এটা প্রত্যেকেই 5 বার বলেন, মিউট করে নিয়ে দেখবেন মুখস্থ হয়ে যাচ্ছে। এগুলো মুখস্থ থাকতেই হবে। সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে নেন এটা। সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে দেখেন এখানে, লক্ষ্য করেন প্রত্যেকে কেমন ভাবে মেলাতে হবে। এই যে ধরুন এখানে গয়নের উপরে সাকিন আছে, তাহলে গয়নকে তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে। এখানে ইয়ার উপরে সাকিন আছে, ইয়াকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে গয়নকে ইয়ার সাথে মেলাবে কেমন করে? ইয়া গয়ন পেশ ইয়গো, নুন ইয়াজের নি, দুটো একসঙ্গে জুড়ে নিতে হবে, বুঝতে পারছেন? ইয়া গয়ন পেশ ইয়গো, নুন ইয়াজের নি, ইয়গো নি। কেমন ভাবে ইজরা করবেন? গয়নের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে শেষে ইয়ার উপরে সাকিন আছে, ইয়াস, সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। এবং ইয়ার উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দুটো ইজরা করা যাবে এখানে, তাই না? ইয়া মাদ্দা রয়েছে, আবার ইয়া সাকিন রয়েছে, তাহলে দুটোই সব আহ ইজরা এখানে করতে পারবেন আপনি। কেমন ভাবে করবেন দেখেন। ইয়ার উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। নুনের নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। আবারও এখানে আরো একটা ইজরা করা যাবে। ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে, তাই না? যেমন ইউগনি। তারপর দেখেন বা সিন জাবার বাস, এখানে সিনের উপরে সাকিন আছে না, এই সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বা সিন জাবার বাস, বায়ের উপরে যাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বা সিন যাবার বাস। একদম সহজ না? চলেন তারপরের পড়াটা পড়েন তো দেখি। কালাম ভাই, আবুল কালাম আজাদ ভাই। আবুল কালাম ভাই, মাইকটা তো অন করেন। কাফ জবর কি, কাব জাবার, কাফ জের, কাফ জের কি, এখানে শুধু কাবজের বা- পড়া যাবে না, তারপরে সাকিন এসছে না, জি। তাহলে সাকিনওয়ালা অক্ষরকে যুক্ত করে নেন, দুটো একসঙ্গে জুড়ে নেন। এখনো বুঝতে পারেননি? আচ্ছা, দুটো অক্ষরকে জোর দিয়ে। শোনেন, এখানে কাবজের কি পড়া যাবে না, কারণ কি? এরপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। তাহলে দুটো একসঙ্গে মিলে যাবে। যেখানে বানান করার আগে আপনারা খেয়াল করবেন যে তার পরের অক্ষরে সাকিন এসছে কিনা। যদি সাকিন আসে সেই অক্ষরকে আলাদাভাবে পড়া যাবে না।
সেই অক্ষরকে সাকিনের সাথে মেলাতেই হবে। বুঝে এসছে এখন? জি। হুম। যেমন যেমন ইস, তা, কিতা, কিতা কেন হচ্ছে? কাফ কি, তাজের কিত। কাফ, কি, নূর আলম ভাই পড়েন তো, নূর আলম ভাই। কাপ তাজের কি? হুম। কাফ তাজের, কাফ তাজের কিত। বলেন। কাফ তাজের কিত। জি ভাই, আমাদের এখানে এটা নতুন সেটআপ তৈরি করা হয়েছে তো, নতুন জায়গায়। মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে, আবার মাঝে মাঝে কারেন্টের সমস্যা দিচ্ছে। বুঝতে পারছেন? সেই জন্য আজকের একটু সমস্যা চলছে আপনাদের ক্লাসে। তখন আমাকে বের করিয়ে দিচ্ছে ক্লাস থেকে। যে যে সময়তে হ্যাং হয়ে যাচ্ছে, মোবাইল কোনো কাজ করছে না। মাঝে মাঝে এই সমস্যাটা আসছে, কি জানি। দেখছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান এসে যাবে। চলেন। আহ লতিফ ভাই পড়েন, আব্দুল লতিফ ভাই। লাম ইয়া জের ফের। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। হুম। ইজরা। লামের উপর জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়ার উপর জাজম আছে, ইয়ার উপর সাকিন আছে, ইয়া সাকিন সাকিনওয়ালা সামনে অক্ষরকে, আগের সাকিনওয়ালা অক্ষরকে সাকিনওয়ালা তার আগের অক্ষরকে অক্ষরের আগের সাথে। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর সিনের ওপর জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন লাইসা। মিউট করে নেন। আচ্ছা, একটা সিম্পল বিষয় আপনারা বুঝতে পারছেন না, যে সাকিন যে অক্ষরের উপরে আসবে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বে, এতটুকু। এই সাকিন, এই যে চিহ্ন যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরটা তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এই ছিল আজকের সবক, একদম সহজ। চলেন দ্বিতীয়টা দেখেন। সাকিন, সাকিন যদি হামজার উপরে আসে, সাকিন যদি হামজার উপরে আসে তাহলে কি করে পড়তে হবে? ধাক্কা দিয়ে বা ঝাটকা দিয়ে পড়তে হবে। কি করে পড়তে হবে? ধাক্কা দিয়ে বা ঝাটকা দিয়ে পড়তে হবে। যেমন হামজা কফ জের ইক, র হামজা জাবার র, র। এই যে ঝাটকা হচ্ছে না, র হামজা জাবার র। হামজার উপরে যদি সাকিন যেখানে দেখতে পাবেন সেখানে কি করবেন? ধাক্কা বা ঝাটকা দিয়ে পড়বেন। হামজা কফ জের ইক, র হামজা জাবার র, ইক র। তারপরে দেখেন তা হামজা জাবার তা, তা ও পেশ তু, তু, তা, তু। নুন জাবার না, তা, তু না। আমার সাথে সাথে পড়ে নেন। ইয়া হামজা জাবার ইয়া, ঝটকা দিতে হবে। হামজার উপর সাকিন, ইয়া হামজা জাবার ইয়া।
তা ইয়া জের তি, ইয়া তি। কাফ জবর কা, ইয়া তি কা। তারপরে দেখেন তা হামজা জবর তা, মিম মিম পেশ মু, তা মু। র ওয়াও পেশ রু, তা মুরু। নুন জবর না, তা মুরু না। তাহলে আমরা এই সবকের মধ্যে কি বুঝলাম? দ্বিতীয় লাইনে হামজার উপরে সাকিন আসলে কি করে পড়বো আব্দুল লতিফ ভাই? হামজার উপরে সাকিন আসলে কি করে পড়তে হবে বলেন, এত দেরি কেন হচ্ছে? নূর আলম ভাই বলেন। ঝটকা দিয়ে পড়তে ঝটকা হবে। মেরে বা ধাক্কা মেরে। হ্যাঁ, কালাম আলী ভাই বলেন। ঝাটকা দিয়ে বা আহ, ঝাটকা ধাক্কা, দিয়ে বা ধাক্কা ধাক্কা দিয়ে। দিয়ে, ধাক্কা ধাক্কা। হ্যাঁ, শরীফুল ভাই বলেন। হামজার উপরে সাকিন আসলে কি করে পড়তে হবে? ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে দুটো কায়দা বুঝে গেলেন, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, হামজার উপরে সাকিন আসলে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। দুটো ধাক্কা হয়ে দিয়ে গেল। পড়তে হয়। মিউট করেন প্রত্যেকেই। 3 নম্বর কায়দাটা এখন আমরা দেখব। 3 নম্বর কায়দা এখানে কি আছে? হামজা, এই যে এখানে বা দেখতে পাচ্ছেন আপনারা, সাকিন যদি হুরুফে কলকলার 6টি অক্ষরের মধ্যে, সরি 5টি অক্ষর, ভালো করে লক্ষ্য করেন এখানে, এই যে 5টি অক্ষর আপনাদের মুখস্থ করতে হবে। এই যে 5টি অক্ষর, এই 5টি অক্ষরকে কি বলে? হুরুফে কলকলা। হুরুফে কলকলা। বলেন কল কলা, কল কলা। হুরুফে কলকলা কয়টি? 5টি। কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই যে 5টি অক্ষর এখানে রয়েছে, এই 5টি অক্ষর সুন্দর করে মুখস্থ করে রাখবেন। এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে তাহলে কি করে পড়তে হবে জানেন? কলকলা করে পড়তে হবে। কলকলা কাকে বলে? এতক্ষণ আমরা হামজাকে ঝাটকা দিয়ে পড়ছিলাম, এখানেও ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, কিন্তু কোন জায়গায়? যেখান থেকে এই অক্ষরগুলো উচ্চারণ হয়, যেখান থেকে এই অক্ষরগুলো বের হয়, সেই জায়গায় ধাক্কা দিতে হবে। একে কলকলা বলে। যেমন বা, বা কোত্থেকে উচ্চারণ হয়? ঠোঁটের শুকনো অংশ থেকে বা উচ্চারণ হয়, তাই না? তাহলে এই যে ঠোঁটের এই যে দুটো ঠোঁট একসঙ্গে মিলিয়ে যেখান থেকে বা উচ্চারণ হচ্ছে, এখানে আমাদের ধাক্কাটা দিতে হবে। হামজা বা জাবার আব, আব। বলেন আব। কোথায় ধাক্কা দিতে হচ্ছে? আব। যে জায়গা থেকে এই 5টা অক্ষর উচ্চারণ হবে, সেই জায়গায় আমাদের ধাক্কা দিতে হবে যদি এই অক্ষরগুলোর উপরে সাকিন আসে। বুঝে এসছে লতিফ ভাই? তাহলে হুরুফে কলকলা কয়টি? 5টি। কলকলা কাকে বলে? এই 5টি অক্ষর যেখান থেকে উচ্চারণ হয় সেই জায়গায় ধাক্কা দিতে হবে, এর নাম হচ্ছে কলকলা। আর এই 5টা অক্ষরের উপরে যদি সাকিন আসে তখন ধাক্কা দিতে হবে, তার আগে নয়। দেখতে হবে এই 5টা অক্ষরের উপরে সাকিন আছে কিনা। যেমন এখানে দেখেন বা এর উপরে সাকিন, এখানে ত এর উপরে সাকিন, এখানে জিমের উপরে সাকিন, এখানে ত এর উপরে সাকিন। তাহলে এই যে হুরুফে কলকলা 5টি অক্ষর আপনাদেরকে চিনতে হবে। এই 5টি অক্ষরের উপরে সাকিন আসলে মাখরাজে ধাক্কা দিতে হবে। মাখরাজ মানে যে জায়গা থেকে যে অক্ষর উচ্চারণ হয়, মাখরাজ। মাখরাজ বুঝিয়েছিলাম আপনাদের লতিফ ভাই, মাখরাজ শিখিয়েছিলাম। একটু মিউট খোলেন। হ্যাঁ, শিখেছিলেন। হ্যাঁ, তাহলে এখানে মাখরাজে ধাক্কা দিতে হবে, যে জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। হামজা বা জবর উচ্চারণের আব। উৎপত্তি স্থান। হ্যাঁ, উচ্চারণের উৎপত্তি স্থল আব। এখানে দেখেন কফ ত জবর কত, কত। ধাক্কা দিতে হবে তকে, কারণ ত এর উপরে সাকিন এসছে। আর ত হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি। কফ ত জবর কত। তারপরে দেখেন বা পেশ বু, র ওয়াও জিম পেশ রু।
বুরুজ। এখানে একটা মজার বিষয় দেখেন, দুটো সাকিন এসছে দুটো অক্ষরের উপর, তাই না? হ্যাঁ, দুটো সাকিনকেই তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে র ওয়াও জিম পেশ রুজ। বুঝতে র পারছেন? ওয়াও জিম পেশ রোজ, হ্যাঁ, বা পেশ বরুজ, বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। বরুজ, হ্যাঁ, বরুজ, মাশাআল্লাহ। বরুজ, তারপর একটা দেখেন, বরুজ, মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, হিত। হিত। ত যেখানে উচ্চারণে সেই মুহ- জায়গায় ধাক্কা দিতে হবে। হিত। মুহ- মুহিত, হ্যাঁ, মুহিত, মাশাআল্লাহ। তাহলে কলকলা উচ্চারণ করেন প্রত্যেকে মিউট খুলে। আব, মুহিত, হামজা বা জবর আব, আব, হামজা কত, বা কফ ত अब জবর কত। বুরুজ, ত জবর कत মুহুজ, লতিফ ভাই, আমি যেটা পড়ছি সেটা পড়েন না। ক, কফ ত জবর কত, ক, কফ कत ত জবর কত, বা পেশবু, বা, বা পেশ बापेश র ওয়াও জিম পেশ রুজ, র, র ওয়াও জিম পেশ রোজ, বুরুজ, বুরুজ। রুজ 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 বুরুজ, হ্যাঁ, মিম পেশ মু, মিম মিম, পেশ মু, पेश मु হা ইয়া ত জের হিত। हाँ या হা तो ইয়া जेर তো জের हित হিত, हित মুহিত। मोहित মুহিত, হ্যাঁ, মাশাআল্লাহ। মুহিত, मोहित তাহলে হুরুফে কলকলা কয়টি অক্ষর? পাঁচটি, পাঁচটি, হ্যাঁ, হুরুফে কলকলা পাঁচটি। কফ ত বা तो জিম দাল, बाजिंदर দাল, এই পাঁচটি অক্ষর সুন্দর করে মুখস্থ করে নেবেন। এই পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন আসে, কলকলা করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কলকলা করে তার আগের आगे তার অক্ষরের रखो সাথে আগের रेखा तो অক্ষরের মিলিয়ে मिलिए সাথে পড়বে। মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে ইজরা কেমন ভাবে করবেন দেখে নেন। হামজার উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে সাকিন, বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে কলকলা করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? বায়ের উপরে সাকিন, বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, একটি, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এটা প্রত্যেকে মুখস্থ করে নেন মিউট করে। বায়ের উপরে সাকিন এসছে, বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন ত এর উপরে সাকিন এসছে, ত কলকলা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, ত হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই ত কে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন জিম, জিমের উপরে সাকিন এসছে, জিম হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানেও ত এসছে, ত হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, ত এর উপরে সাকিন এসছে, তাই কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। চলেন, আশা করছি প্রত্যেকের এতটুকু ক্লিয়ার হয়েছে। এখানে আহ, প্রশ্ন প্রশ্ন উত্তরটা একটু দেখে নেন প্রত্যেকেই। প্রশ্নমালা, হরুফে কলকলা কয়টি ও কি কি? দেখেন প্রথম প্রশ্ন, হরুফে কলকলা কয়টি? পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এটা মুখস্থ করে নেবেন। এখানে দুইটি শব্দ দিয়েছে, দুইটি শব্দের বানান ও ইজরা করতে বলছে। দেখেন, খ জাবার খ, লাম কফ জাবার লাক, খলাক,
কফ হরফে কলকলা, তাই না? ধাক্কা দিতে হবে। খলাক, নুন আলিফ জবর না, খলাক না। বা সিন জবর বাস, দুটো ইজরা দেখে নেন ভালো করে, লক্ষ্য করেন প্রত্যেকেই। খয়ের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন, কফ হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। খলাক, নুন আলিফ জাবার না, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন নুন আলিফ জাবার না, যেমন খলাক না। চলেন তারপরেটা দেখেন, বা সিন জাবার বাস, বায়ের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন, সাকিন ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন বা সিন জাবার বাস। চলেন তারপরে দেখেন 3 নম্বর প্রশ্ন দিয়েছে এখানে, হারাকাত ও হুরুফে মাদ্দা, হুরুফে লিনের অনুশীলন করুন। অর্থাৎ এখানে আপনাদের দেখে আসতে হবে হারাকাত, অর্থাৎ 5 নম্বর সবক থেকে নিয়ে আর এই পর্যন্ত যে কটা সবক হয়েছে প্রত্যেকটা সবকের রিভাইজ পড়ে আসতে হবে, আপনাদের পিছন থেকে দেখে আসতে হবে। বুঝে আসছে? হ্যাঁ, প্রত্যেকে এই জায়গাটা খেয়াল করবেন। হারাকাত, হুরুফে মাদ্দা আর হুরুফে লিন, এই 3টে সবক পিছন থেকে, পিছনের সবকগুলো দেখবেন যে শর্ট ভিডিও গিয়েছে। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিম মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা। তাহলে 3টে মাদ্দার পড়া হবে। আর লিন, লিন 2টি, ওয়াও লিন, ইয়া লিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন। ইয়া লিনকে, দুটো লিনকেই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর মাত্রাগুলো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝেছে? এখানে দুটো মাখরাজ আপনাদেরকে আজকে শেখাবো, কফ আর কাফ। চলেন সুন্দর করে আমরা মাখরাজটা একটু দেখে আসি। কফ আর কাফের মাখরাজ দেখেন প্রত্যেকে একটু ধ্যানের সাথে। কফ আর কাফ কোত্থেকে উচ্চারণ হচ্ছে? কফ আর কাফ, এই যে আমরা 3টে মাখরাজ করেছিলাম এর আগে, আজকের আরো দুটো মাখরাজ হবে, কফ আর কাফ। জিভের গোড়া, ভালো করে বোঝেন। ধরুন এটা আপনার জিভ, এটা বাইরের দিকের অংশ আর এটা ভিতরের দিকে, এটাকে গোড়া বলা হয়। কি বলা হয়? গোড়া। এই জিভের গোড়া থেকে উচ্চারণ হবে, দেখেন জিভের গোড়া আর তার বরাবর উপরের তালু, এই উপরে এইরকম একটা তালু থাকে না, যেখানে এই যে উপরে দেখা, এই যে জিভের উপরে একটা তালু থাকে না, ওই তালুর গোড়া, জিভের গোড়া আর তালুর গোড়া, বুঝতে পারছেন? জিভের গোড়া আর তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হবে কি? কফ, কফ। বুঝে এসছে? তাহলে কফের মাখরাজ সঠিক জায়গা থেকে আসছে কিনা আপনি কিভাবে বুঝবেন? যেভাবে বলে দিয়েছিলাম, প্রথমে একটা হামজা লাগাবেন, তার উপরে জাবার দেবেন, তার পাশে সাকিন দেবেন। এবার এখানে সেই অক্ষরকে বসাতে হবে। ধরুন কফের মাখরাজ বের করবেন, তাহলে কফকে এখানে বসান, হামজা কফ জাবার আক, আক। এই আক বলতে গিয়ে দেখেন সঠিক জায়গায় উচ্চারণ হচ্ছে কিনা। আক, আক। জিভের গোড়া আর তার বরাবর উপরে তালুর সাথে লাগছে কিনা। আক, আক। বুঝে এসছে? চলেন এখন আমরা দেখব কাফের মাখরাজ। তাহলে কফ কোত্থেকে উচ্চারণ হয়? জিভের গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লেগে উচ্চারণ হয় কি? কফ। মুখ গোল হবে, কফ। হ্যাঁ,
আর কাফ উচ্চারণ হবে দেখেন প্রত্যেকে জিভের গোড়া হতে একটু আগে, জিভের গোড়া হতে একটু আগে তার বরাবর উপরের তালুর সাথে লাগবে। জিভের গোড়াতে একটু আগে সরে আসতে হবে এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগবে, লেগে উচ্চারণ হবে কি কাফ। কাফ। বুঝে এসছে? তাহলে এখানে প্রথমে সাকিন দেবেন হামজার পাশে, সাকিন দিয়ে এখানে কাফ বসাবেন, হামজা কাফ জাবার আক। আক। আক বলতে গিয়ে দেখেন জিভের গোড়া থেকে একটু আগে তার বরাবর তালুর সাথে লাগছে কিনা। আক। হ্যাঁ, চলেন তাহলে এই দুটো মাখরাজ আমরা সঠিকভাবে প্রত্যেকে দেখে আসবেন ইনশাআল্লাহ। এরপর আরো একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে চলে আসবেন, আপনাদের পড়াটা ধরে নেবো, কেমন?